আরে জব্বার, হঠাৎ আমার বাড়ি কি মনে কইরা? জমিদার মশাই, আপনি আমারে বাঁচান। আপনিই পারবেন এই বিপদের থেকে আমারে উদ্ধার করতে। আরে কি হইলো সেইটা তো আগে কও। লস খাইছি, ব্যবসায় লস খাইছি জমিদার মশাই। আপনি আমারে এই বিপদ থেকে বাঁচান। অসৎ পথে ব্যবসা করলে তো লস খাইবা ওই। আর অসৎ ব্যবসা করবো না, এই আপনারে কথা দিলাম জমিদার মশাই। আপনি আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, নাইলে আমার বউ পোলাপান যে না খায়া মরতে হইব। আচ্ছা আচ্ছা, তা তোমার কত টাকা প্রয়োজন? আপনি আমারে 30,000 টাকা দিলেই চলবো জমিদার মশাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। ব্যবসা দাঁড়ায় গেলে আমার টাকাটা আমারে দিয়া দিও, সুদ না দিলেও চলবো। বছর খানিক তো হইয়া গেল, জব্বারের ব্যবসাও তো বেশ ভালোই চলতেছে, কিন্তু আমার টাকাটা তো দিল না এখনো। চাইতে গেলে তো টাকার কথা অস্বীকার করে না। এর একটা ব্যবস্থা করতে হইব। এইটা জব্বার ভাইয়ের সেই ফাস্টফুডের ভাইরাল দোকান না? হ, এইটা ওই জব্বার ভাইয়ের ফাস্টফুডের দোকান, আর আমি হইলাম জব্বার। ও আচ্ছা, তাইলে একটা বার্গার দেন। তারপর রাজু বার্গার খায় আর টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন রাজু আবার বার্গার খায়। এই যে ভাই আপনার টাকা। কালকে বার্গার খেয়ে টাকা না দিয়ে ভুলে চলে গিয়েছিলাম, আজকে সেই টাকাটিও রেখে দিন। তারপর রাজু চলে যায়। আরে ব্যাস, ছেলেটা কালকেও টাকা দিল, আবার আজকেও এসে টাকা দিল। এভাবে তো আমার এক্সট্রা ইনকাম হবে। যাক, ওকে বলা যাবে না। আরে জব্বার ভাই, আজ তো দেখছি অনেক ভিড়। আচ্ছা, আপনি ওনাদেরকে দিন, আমি পরে খেলেও চলবে। এই যে এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা খুবই ভালো একটা ছেলে। সে কালকে টাকা দিতে ভুলে গিয়েছিল, আবার ফিরে এসে টাকা দিয়ে গেছে। ওর মতো ছেলেই হয় না। হ্যাঁ জব্বার ভাই, এবার আমার টাকাটা দিয়ে দিন। টাকা? কিসের টাকা? মনে নেই কয়েক মাস আগে যে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিলেন? মিথ্যা কেন বলছো? কি বলছেন জব্বার ভাই? আপনি তো বললেন ছেলেটা খুব ভালো। এত ভালো একটা ছেলে মিথ্যা কিভাবে বলবে? টাকাটা আপনি নিয়েছেন, হয়তো আপনার মনে নেই। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আসলে এই ছেলেটা জমিদারেরই ছেলে। সে বুদ্ধি করে তার বাবার টাকাটা শোধ করে দিল।